আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি ফিজিক্সের একটা নতুন ক্লাসে। ফিজিক্সের তোমাদের যে গতিবিদ্যা অধ্যায়টা আছে সেখানে দুই ধরনের গতির কথা বলা আছে, একটা হলো একমাত্রিক গতি আর একটা হলো দ্বিমাত্রিক গতি। আমরা আজকে পড়ব একমাত্রিক গতির যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো আছে ওগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরেকটা আছে ওটা হলো মানে বরাবর একটা সরলরেখায় আনুভূমিকভাবে যে চলে, যে গাড়ি চলে, মানুষ দৌড়ায়, এগুলোর যে ম্যাথগুলো আছে ওগুলো তোমরা ক্লাস 9-10 করে আসছো। তবে হ্যাঁ, কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে ওগুলো আমরা পরবর্তী লেকচারে দেখিয়ে দিব। আজকে আমরা শুরু করব যে পড়ন্ত বস্তুর সূত্র অথবা নিক্ষেপ বস্তুর সূত্র। পড়ন্ত উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে কি হয় এবং নিচ থেকে যে কোনো বস্তু তুমি নিক্ষেপ করবা তখন কি কি ঘটে সেটা আমরা দেখব। এই যে পড়ন্ত বস্তুর সূত্র, এর জন্য বিজ্ঞানী গ্যালিলি তিনটা সূত্র দিয়েছে, তাকে আমরা বলি পড়ন্ত বস্তুর সূত্র বা গ্যালিলিও সূত্র। চলো সেগুলো আমরা আজকে লিখে দিই। প্রথম বস্তু পড়ন্ত, আচ্ছা সবাই হেডিং দাও। হেডিং হলো পড়ন্ত পড়ন্ত বস্তুর সূত্র। আমি মার্কারটা পাল্টে নিই। পড়ন্ত বস্তুর সূত্র বা laws of falling bodies laws of falling bodies বা পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র বিজ্ঞানী গ্যালিলিও কয়টা সূত্র দিয়েছে? বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র দিয়েছে। প্রথম সূত্র কি? প্রথম সূত্র বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্র হলো স্থির অবস্থান হতে, এগুলো তোমরা ক্লাস 9-10 পড়েছো, আমি একবার রিক্যাপ করে দিই। স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান দূরত্ব অতিক্রম করে। এখন আমরা যে ছোটবেলা হতে সময়ের সূত্র অথবা দূরত্বের যে সূত্রগুলো আছে ওগুলা যে জেনে আসছে, যেমন এটা কি s = ut plus half of at square আর h = এটা হলো v square u square plus 2as। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। এগুলো যে জেনে আসছি, এখান থেকে এটাকে মানি কিনা আজকে আমরা এটা দেখব। একটা জিনিস দেখো, এখানে কি বলছে? স্থির অবস্থা হতে, মনে করো এখানে একটা ছাদ থেকে, মানে ছাদের সামনের অংশ, ছাদ থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখান থেকে একটা বল ফালা দিলা, বল কি হবে? নিচে পড়বে। এটা হলো ভূমি। এখন বল যখন এখানে ছিল তুমি শুধু আলতো করে মানে এমনি ছেড়ে দিছো, এভাবে মারো নাই, এমনি ছেড়ে দিছো। যখন তুমি উপর থেকে মারবা না, ছেড়ে দিবা, তখন এটার আদি বেগ মানে শুরুর বেগ বা প্রাথমিক বেগ কি হবে? তুমি তো ছেড়ে দিছো না, তুমি তো আর বল প্রয়োগ করো নাই, সেজন্য এখানে বেগ হবে u = 0, আদি বেগ সমান 0 হবে। এখন আদি বেগ তো 0 হয়েছে, কিন্তু এইটার উপর এটা যে গেল, কোনো বস্তু যদি স্মরণ হয় এটার নিশ্চয় মানে এটাতে নিশ্চয় বল প্রয়োগ হবে অথবা ত্বরণ হচ্ছে। এটার কেন ত্বরণ, মানে এটাতে কোন ত্বরণ আছে? তুমি তো ধাক্কা দাও না, এটাতে ত্বরণ আছে জি, যেটা সবসময় নিচের দিকে কাজ করে, সেজন্য এটা নিচে যায়। এটা তো জানো বাচ্চাদের জিনিস। এখন এটা যদি নিচে যায় তাহলে সেটা এক সময় ভূমিতে পৌঁছাবে না। মনে করে একদম ভূমিতে, এটা হলো ভূমিতে ঠিক পড়ার আগ মুহূর্তে বেগ তুমি দেখলা, বেগ হলো ভি। বুঝছো? এখানে ভি কোনটা? ভি তো আমরা জানি না। ভি তো এটা যে কতটুকু উচ্চতায় ছাড়ছি তার উপর নির্ভর করে। কতটুকু উচ্চতায় ছাড়ছি আমরা ধরি এইচ উচ্চতায় আমরা এটা ফালাইছি। আর এখান থেকে যে এখানে পড়ছে এতে সময় লাগলো কত? টি। এখন কি বলছে? স্থির অবস্থান হতে বিনা বাধায় মানে কি? বিনা বাধায় হলো যে বাতাস, আমরা যে অ্যাটমসফিয়ার মানে এখন যে আছি, এখানে যদি তুমি একটা তুলার বল না, এমনি একটা পাথরের বল অথবা ভারী কিছু, আর একটা তুলা অথবা পালক কিছু একটা যদি এমনি ছেড়ে দাও, দৌড়টা কিন্তু
একদম সমান সময়ের নিচে পড়বে না। কেন পড়বে না? ওটার উপরে যে বাতাসের বল, বাতাস যে বাধা দেয় সেটা কাজ করবে। মনে করো এই বাতাস যে বাধা দিবে সেটা আবার কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। একটা ধ্রুবক আছে, এটা আমার মনে পড়তেছে না, এটা প্রত্যেকটা বস্তুর জন্য এই বাদল যে দিচ্ছে সেটার জন্য আলাদা আলাদা একটা ধ্রুবক আছে, সেটার উপর নির্ভর করে যে সে কতটুকু বাতাসের বল অ্যাচিভ করবে। এখন দেখো একটা পেপারের যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল বেশি না, ক্ষেত্রফল বেশি হলে এখানে বাধা বেশি হবে। আবার এখানে যে ছোট্ট একটা জিনিস দিলে কিন্তু ভারীর জন্য আর যে ছোটোর জন্য তার ক্ষেত্রফল কম, সেজন্য সে বাতাসে বাধা কম হবে। এরা যে একটা বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য না, এটাকে আমরা বাদ দিব। বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। মানে তুমি যদি এখান থেকে একটা পালক আর এখান থেকে একটা এখানে দাঁড়ায় আর কি, পালক আর একটা ইট ছেড়ে দাও, একই সময় মাটিতে পড়বে। তোমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো। ভ্যাকুয়াম চেম্বার লাগবে তোমাদের। ভ্যাকুয়াম চেম্বারে তোমরা দুইটা জিনিস রাখবা, ফালাই দিবা, ধরে দেখবে একসাথে নিচে পড়ছে। যদি ভ্যাকুয়াম চেম্বারে তোমরা ভ্যাকুয়ামটা খুব ভালো করে করতে পারো। ঠিক আছে, এখানে আসে এটা আমরা কি বলে এমনি যে আনুভূমিক যে একমাত্রিক ক্ষেত্রের কথা বলছিলাম, তখন আমরা দূরত্বের ক্ষেত্রে এইচ ব্যবহার করতাম বা সরণের ক্ষেত্রে এইচ ব্যবহার করতাম, কিন্তু আমরা এখন এইচ ব্যবহার করব, বুঝছো? আর এখানে তো কোনটা কাজ করে, এর বদলে অ্যাক্সেলারেশন হিসাবে জি কাজ করে, তাহলে আমরা এখানে জি দিব। এখানে তবে একটা জিনিস, এখানে কিন্তু ক্লাস 9-10 আমরা যেগুলো পড়ছিলাম সেখানে কিন্তু চিহ্নের অত বেশি ঝামেলা হতো না, কিন্তু এই ক্ষেত্রে তুই একটু বড় হয়েছে না, এক্ষেত্রে চিহ্ন কিন্তু একটু ঝামেলা করবে। ঝামেলা না, চিহ্নের কনসেপ্টটা তোমার থাকা লাগবে, না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা সবসময় এটাকে পজিটিভ দিকে ধরব, বুঝছো, আর এদিকে নেগেটিভ দিক। আচ্ছা এটা পরের হিসাব, এটা আমরা যখন সূত্র দিক লিখবো সেখান থেকে আমরা দেখি এগুলো কি মানে কিনা। দেখো স্থির অবস্থান যদি হয় তাহলে কি বলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আপাতত, কারণ এখানে দূরত্বটা শুধু আছে। হ্যাঁ, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থায় ইউর মান 0 না, তাহলে এটা পুরোটা কি হবে 0, তাহলে এইচ এর মান কি দাঁড়ায় হাফ GT²। এখন এটাকে আমরা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তো এটাকে আমরা সমানুপাতিক আকারে দেখব। এখন সমানুপাতিক উঠে আমরা ধ্রুবক দিই, কিন্তু আর ধ্রুবক উঠিয়ে আমরা কি করি, ধ্রুবক সরে আমরা সমানুপাতিক চিহ্ন দিই। এখন এখান থেকে ধ্রুবক কে হাফ একটা ধ্রুবক সংখ্যা, জি একটা ধ্রুবক 9.8, এটাকে যদি আমরা সরাই দিই আর চিহ্নটাও সরে যাবে, সেটা হবে সমানুপাতিক। বুঝছো? এটা নিশ্চয় বুঝছো। আর সমানুপাতিক চিহ্ন এটা যদি সরাই আমরা যদি সমান চিহ্ন দিই তাহলে আসবে কি ধ্রুবক চলে আসবে, সেটা হলো হাফ জি, আর এটা হলো T²। বুঝছো? এটা আমাদের তো এটা লাগবে না, আমাদের তো শুধু সমানুপাতিক চিহ্নটা লাগবে। দেখো এখন এটা থেকে আমরা কি পাই, দেখো এই একটা ক্ষেত্রে না, এটা তো সব ক্ষেত্রে, তো H1/H2 সমান T1/T2, T1² বুঝছো? এরকম করে তুমি আরও হাজার লিখতে পারবে। H1/H2 H2/H3 H3/H4, মানে যেগুলো লেখে আবার একইভাবে এরকম লিখবা। তোমাদের একটা জিনিস শিখাই, সমানুপাতিক থেকে কিভাবে এটা সহজে লেখা যায়, বুঝছো? দেখো এবার কিভাবে সহজে লিখবা, এটা এখানে আছে না, এটা এই পাশে আছে না, এটাকে এইটা জিনিস দিয়ে ভাগ করবা, 1 2 দিবা, ঠিক আছে? সমানুপাতিকের বদলে সমান দিবা, আর মনে করো এখানে এটা সমানুপাতিক, তাহলে এখানে যদি H1 দাও এখানেও T1 দিবা, আর এখানে H2 দিলে এখানেও T2 স্কোয়ার, এটা পরে দেখবা। এখন দেখো মনে করো তোমার আচ্ছা মনে করো এ মানে ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিকের দিয়ে 1/b। এখন এটাকে যদি এভাবে লিখতে চাও তাহলে কিভাবে লিখতে হবে, এইভাবে লিখবে আর এইভাবে লিখবে, A1 দিবা A2 দিবা, ঠিক আছে? 2 1 1 2 যেভাবে দিতে পারো সমান দিবা। এখন দেখো এটারটা নিচে চলে যাবে না, তার মানে এটাটা নিচে চলে আসবে b, উল্টা হয়ে যাবে, আবার এটারটা উপরে চলে আসবে, এখানেও b, এটা নিচে আসলে b1, এটাটা উপরে চলে গেলে b2, বুঝছো? এটা 1/, থাকলে এরকম। এখন দেখো এখানে দেখিয়েছে, আবার দেখো A অনুপাত B/C,
তাহলে কোনটা? একটা সমানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক। এখন দেখো a1/a2 সমান সমানুপাতিক যেটা ওটা আগে লিখে দাও b1, আর এর জন্য আবার সি নিচে আসবে c1, ঠিক আছে। আবার এ2 এর জন্য এ2 সমানুপাতিক কি? বি না? তাহলে এ যেখানে যাবে বিও সেখানে যাবে, এ যেখানে যাবে বিও সেখানে যাবে, বুঝছো? আর এটা বিপরীত না, তাহলে এ যেখানে যাবে বিও তার বিপরীত দিকে, সি তার বিপরীত দিকে যাবে, তার মানে c2, বুঝছো? এরকম করে তো সমানুপাতিক চিহ্নের জিনিসটা তুমি সমানুপাতিক থেকে সমান লিখতে পারবা ধ্রুবক না ইউজ করে। মানে কয়েকটা কেসের ক্ষেত্রে তুমি যদি সমান লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারবা। এখন বুঝছো? এখন আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্রে কি বলছে আমাদের? দ্বিতীয় সূত্র মুছে নি। দ্বিতীয় সূত্র বলছে দ্বিতীয় সূত্র স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট মুহূর্তের বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, ওই সময় জিনিসটা কি? এই ওই সময় জিনিসটা কি? তো তোমাকে একটু আগে দেখাইছিলাম না, তুমি এখানে ছাদে দাঁড়াইছিলা, এখান থেকে একটা বল ছেড়ে দিচ্ছে মতো এটা মাটিতে পড়ছে। এখন এখান থেকে যে ছেড়ে দিছো ছেড়ে দিয়ে মাটিতে পড়তে যতটুকু সময় লাগছে সেটা হলো ওই সময় মানে ঠিক, মানে যতটুকু সময় লাগছে আর কি এটা মাটিতে পৌঁছাতে, তো সেটা হলো ওই সময় বা টি। দেখো স্থির অবস্থান কি বলছে? u=0। আর বিনা বাধে মানে শুধু জি আছে আমাদের কাছে, কি আছে? শুধু জি, যেটা নিচে দিয়ে কাজ করে। পড়ন্ত বস্তুর বেগ কোনটা? পড়ন্ত বস্তুর বেগ ভি, ওই সময়ের সমানুপাতিক। চলো বেগের কোনটা আছে সূত্র? v², ওয়েট এখানে একটু সমস্যা হয়েছে মনে হয়। বর্গের বেগ ও বস্তুর সমানুপাতিক। হ্যাঁ ঠিক আছে, আমার সেটা সমান হবে, বর্গটর্গ হবে না, ঠিক আছে। এন্ড দেখো আমরা একটা সূত্র দেখছিলাম না, v=ut প্লাস হাফ অফ ইট স্কোয়ার। এটা হ্যাঁ v=ut প্লাস হাফ অফ ইট স্কোয়ার, ut প্লাস হাফ অফ, এটা s=ut প্লাস হাফ অফ ইট স্কোয়ার। কি লিখতেছি? v=u প্লাস এটি, u প্লাস এটি সব খেয়ে ফেলছি, ভুলে গেছি। দেখো v=u প্লাস এটি। এখন ভি মান তো আমরা বের করবো পড়ন্ত বস্তুর বেগ, আর ইউ তো 0, এটা কি 0, আর কে আছে এর জায়গায় কি বসবে? জি বসবে না, আর টি তো আমরা বের করবো। দেখো মানে এটা যদি 0 হয়ে যায় v=gt থাকে না, v=gt। আর আমরা একটু আগে দেখাছিলাম সমানুপাতিক আমরা আনবো, তাহলে কি করব? ধ্রুবক উঠে দিব, সমানুপাতিক আনবো ধ্রুবক চলে যাবে, তাহলে v is proportional to t। কি বলছে? স্থির অবস্থান হতে বিনা বাধায় বাতাসের বাধা নেই, শুধু জি আছে, পড়ন্ত বস্তুর বেগ ভি ওই সময় টি এর সমানুপাতিক, মানে v is proportional to t, বুঝছো? ঠিক আছে। ও এটাকে যদি তুমি আরেকবার এটা আমি লিখে দেওয়া লাগবে না, তোমাদের শিখাইছি যাতে তুমি পাবা। v1/v2 = t1/t2, এরকম করে তুমি লিখবা v1/v2, v2/v3, এরকম করে লিখতে পারবো, সমস্যা নেই, সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। এখন আমরা যদি 3 নম্বর সূত্রে 3 নম্বর সূত্রে আসি, তাহলে কি হবে? তৃতীয় সূত্র বিনা বাধায় স্থির অবস্থান হতে সবগুলোতে এটা থাকবে, স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর আমি লিখে দিই, বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ, নাকি ভুলে গেছি, বস্তুর অতিক্রান্ত দূরত্ব
ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো এখানে কি কি আছে, স্থির অবস্থান বিনা বাধায়, পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি h, অতিক্রান্ত দূরত্ব h, বিনা বাধা মানে g, আর স্থির অবস্থান মানে u = 0। ঠিক আছে, আর ওই সময় কোনটা t, বর্গের সমানুপাতিক। চলো দেখি আমরা এটা কি আসছিল। হ্যাঁ, সূত্র হলো v² = e² + 2as, যেহেতু আমাদের বর্গ বলছে সেজন্য আমরা বর্গটা নিয়ে আসবো। বর্গটা যদি আসেনি v² ওয়েট এক মিনিট, কি বলছে, s = ut + half of at² হবে, s = ut + half of at²। ঠিক আছে, এখন এটা u এর মান যেহেতু 0, এটা পুরোটা 0 হয়ে যাবে, তার মানে কি থাকবে s। s তো আমরা লিখবো না, আমরা তো লিখবো h, কারণ যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আসবে তখন s হয়ে যাবে h, মানে উচ্চতা বা গভীরতা একই। এখন এটা কি হবে, হাফ a তো লিখবো না, আমরা তো লিখবো g t²। ঠিক আছে, এখন ওই সমানুপাতিক চিহ্ন আনবো, ধ্রুবকগুলো উঠে যাবে, সমানুপাতিক চিহ্ন আনবো, এই ধ্রুবকগুলো উঠে যাবে, তাহলে কি হবে, h is proportional to t², মানে অতিক্রান্ত যতটুকু দূরত্ব সেটা হবে ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা হলো আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টা সূত্র। এখন এই 3টা সূত্র তো জানলে হবে না, এখানে যে অনেকগুলো কেস আছে সেগুলো জানা লাগবে না, এখন সেগুলো জানবো আর সেগুলো দিয়ে অঙ্ক করব। আমি ভিডিওটা পজ করে অঙ্কগুলো লিখে নিই, তারপর আমরা সেগুলো থেকে ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ আমরা প্রশ্নগুলো লিখে ফেলছি, এখন আমরা দেখব কেসগুলা। আগে আমরা কেসগুলো দেখে নেব, তারপর আমরা প্রশ্ন সলভ করবো, বুঝছো। প্রথমে দেখো কেস 1। কেস 1-এ কি হয়েছে, তুমি একটা বস্তু উপর থেকে নিচে ফেলছো, নিচে হলো ভূমি, এটাই কেস 1। এখন উপর থেকে যে ফেলছো সেটা তো বিনা বাধায় পড়তে হবে না, বিনা বাধায় পড়তে হবে আর স্থির অবস্থান থেকে পড়তে হবে। বিনা বাধায় পড়লে কি হবে, জি মানে অ্যাক্সেলারেটর মানে এ যেটা থাকবে ত্বরণ সেটা হবে জি, আর ইউ আদিবেগ হবে 0, আর শেষ বেগ কত হবে, শেষ বেগ আমরা ধরে নিই ভি, আর এখান থেকে যে উচ্চতাটা আছে, এখান থেকে যে উচ্চতা সেটা হলো এইচ। ঠিক আছে, তো এখন দেখো ভি ইজ ইকুয়াল টু, আমরা যে জানি ইউ জি টি। ঠিক আছে, এখন এটা দেখো আমরা কিন্তু এখানে কোনো চিহ্ন দিই নি। কেন চিহ্ন দিই নি, আমরা ধরে নিই ওই একটু আগে যে ধরলাম, নিচেরটা হলো মাইনাস, উপরেরটা হলো প্লাস, এটা তুমি ধরে নিতে পারো, তুমি নিচের দিকে মাইনাস প্লাস দিতে পারো, উপরের দিকেও মাইনাস দিতে পারো, আপ টু ইউ। এখন ভি কোন দিকে কাজ করতেছে, সকল বেগ নিচের দিকে কাজ করতেছে, উপর থেকে ছেড়ে দিছো, তাহলে ভি কি হবে মাইনাস। ইউ কোন দিকে কাজ করতেছে, ইউ নিচের দিকে কাজ করতেছে, যেহেতু তুমি উপর থেকে ছেড়ে দিছো, উপর থেকে ছেড়ে দিলে সব বেগ টেক সব কিছু নিচের দিকে কাজ করবে না, নিচের দিকে কাজ করবে, তার মানে সরি এটা হ্যাঁ মার্কার রে, হ্যাঁ এটা হবে মাইনাস। এখন জি কোন দিকে, জি তো সবসময় নিচের দিকে কাজ করতেছে, এখন কি মাইনাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ মাইনাস জি টি। এর দেখতে একটু খারাপ লাগতেছে না, তুমি কি করবা, মাইনাসগুলো নিয়ে বাদ দিয়ে দিবা, তাহলে কি আসে, তাহলে আসে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সূত্র। আরেকটা কি, আরেকটা হলো, এটা তো হলো বেগের সূত্র, আমরা এখন দেখব সরণের সূত্র, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি হাফ অফ জি টি স্কয়ার। ঠিক আছে, এখানেও আমরা চিহ্ন দিই নাই, কেন দিই নি, এইচ কোন দিক, এইচ নিচের দিকে হচ্ছে না, সরণ নিচের দিকে হচ্ছে না, উপর থেকে ছাড়ছো তুমি, এটা আদি বিন্দু এটা শেষ বিন্দু, আর ইউ মাইনাস জিও মাইনাস, এখান থেকেও তুমি সবগুলো কমন নিয়ে বাদ দিয়ে দাও, এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সূত্র। এটা হলো কি উপর থেকে নিচের দিকে উপর দিকে খাড়া ফেলে দিলে সূত্র। আচ্ছা আমরা এগুলো কি করি, এক পাশে দিয়ে লিখে রাখি যাতে আমরা পরে লাগে। কেস 1-এর ক্ষেত্রে এটা লিখি আমরা, কেস 1-এ কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আর এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস
প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখন এখন হলো আমাদের কেস টু। কেস টু এর ভিতরে আবার প্যাটার্ন আছে একটু। কেস টু হলো উপরে নিক্ষেপ, খাড়া উপরের দিকে নিক্ষেপ। তুমি গ্রাউন্ডে দাঁড়ায় আসছো, তুমি একটা মনে করো মাঠে দাঁড়ায় আসছো, ও অনেকে করে না বল, ক্রিকেট বল কে কত উপরে নিতে পারে, এরকম করে আমরা বাজি ধরে অথবা অন্য কিছু করি না। এখন তুমি তোমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ ধরছো যে তুমি কত উপরে নিতে পারবা। কত উপরে নেওয়ার দরকার না, আমরা শুধু কেসটা দেখবো। তুমি এখান থেকে বল মারছো, মনে করে একটা বল, সরি মার্কার, হ্যাঁ একটা বলটাই দিয়ে গেছে এখানে যাই। বল তো সবসময় উপর দিকে উঠতে থাকবে না, একটা তুমি বেগ দিচ্ছ, বেগ থেকে প্রতি সেকেন্ডে 9.8 করে বিয়োগ যেতে থাকবে। মানে একটা মনে করো একটা কি বলবো, একটা গাধা অথবা কিছু একটা সেদিকে দৌড়াইতেছে, তুমি তুমি হলো জি, গাধা যেটা দৌড়াইতেছে মনে করো গাধা একটা জি, মানে গাধা একটা বল সেই দিকে দৌড়াইতেছে, তুমি নিচের দিক থেকে মানে পেছন দিক থেকে সেটারে লাগাম টানে ধরছো। লাগাম টানে ধরলে মনে করো তোমার লাগাম টানে তোমার কি বলে পেছন দিকে যে ত্বরণ সেটা হলো 2, আর ওর যে বেগ তো একটা জিনিস, বেগ মনে করো 20 নাম্বার 10 ধরলাম 10। তাহলে প্রথম সেকেন্ডে কি হবে, প্রথম সেকেন্ডে তার বেগ হবে আদিতে 0 হবে, প্রথমে তো 10 থাকবে, তারপর তুমি প্রথম সেকেন্ডে 2 কমাই দিলে 8 হবে, তারপর সেকেন্ডে 2 কমাইলা 6 হবে, তারপর সেকেন্ডে 2 কমাইলা কত হবে 4 হবে, তারপর সেকেন্ডে 2 কমাইলে 2, তারপরে সেকেন্ডে 2 কমাইলে সে থেমে যাবে। বুঝছো এটা? তার মানে তোমার থামতে কতক্ষণ লাগছে 5 সেকেন্ড। এটা বুঝছো? তুমি যে লাগাম ধরে টানছো, লাগাম ধরে পেছন দিকে যে ত্বরণ দিছো, তার ফলে সে এক সময় থেমে যাবে। তারপরে বেগ কত হবে, তুমি যদি টানতেই থাকো, তারপরে -2, -4, -6, -8, -10 চলতেই থাকবে। তার মানে কি সে পেছন দিকে যাওয়া শুরু করবে। বুঝছো এটা? নিশ্চয়ই বুঝছো। শেষ। তাহলে আমরা এটা বুঝছো এটা। এখন এদিকে থাকো, তুমি এখান থেকে এখানে মানে কি বলছে নিক্ষেপ করে দিছো। নিক্ষেপ করে দিলে তোমার বেগ কত, তোমার একটা নির্দিষ্ট বেগ আছে না, আদি বেগ তো এটা 0 হতে পারে না, কারণ তুমি তো একটা বেগ দিয়ে নির্দিষ্ট বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করছো। কিন্তু শেষ বেগ কত বলো তো? সে কি করবে, উপর দিকে উঠবে, জিতে তার নিচে দিকে টানতেছে না, উপর দিকে উঠবে আবার নিচের দিকে নামে যাবে। একমাত্রিক তো সেইভাবে করে আবার এইভাবে নামবে, যাতে তুমি দেখতে পারো, সেজন্য আমি এইভাবে দেখলাম। ঠিক আছে, এখান থেকে উঠবে, উঠে এখানে গিয়ে এটা হলো তার শীর্ষবিন্দু, একদম সর্বোচ্চ পয়েন্ট, তারপরে সে নিচে নামে আসবে। ঠিক আছে, এখন আমাদের এখন যে কেস 2 দেখাচ্ছে সেটা হলো এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। এখান থেকে যদি এখান পর্যন্ত হয় তাহলে এখানে বেগ কত হবে, এখানে বেগ 0 না, দেখালাম না, সে টানতে থামাই ফেলছে, এখানে গিয়ে এখানে থেমে যাবে, তারপর বিপরীত দিকে বেগ শুরু হয়ে এখানে পড়ে যাবে। বুঝছো এটা? তাহলে এখানে ভি কত হবে, ভি ইজ ইকুয়াল টু 0। ইউর একটা মান আছে সেটা আমরা জানি, নিচের দিকে কি জি কাজ করতেছে, আমরা নিচের দিকে কি ধরবো, মাইনাস ধরবো, উপরের দিকে প্লাস ধরবো। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, এখানে কতটুকু উচ্চতায় উঠছে, এখান থেকে শুরু হচ্ছে না, তাহলে এই দিকে যাবে, এটি হলো এইচ উচ্চতা। বুঝছো? এটা হলো আদি বিন্দু, এটা হলো শেষ বিন্দু। ঠিক আছে, এখন আমরা প্রথম সূত্র মানে এটার মতো আর কি, এটা না, প্রথম সূত্র হলো ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি। ঠিক আছে, এখন এটাতে চিহ্ন বসাও, ভি কোন দিকে, ভি উপরের দিকে না, মানে তুমি এখানে তো 0, এখানে এটা তো কোনো দিক নেই, কিন্তু উপর দিকে ধরবা, কারণ এটা উপর দিকে আছে, তার মানে এটা পজিটিভ। ইউ উপরের দিকে পজিটিভ, জি কোন দিকে, জি তো সবসময় নিচের দিকে নেগেটিভ, তাহলে এটা কি আসে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। ঠিক আছে, এটা হলো আমাদের কেস 2 এর সূত্র। এটা হলো কি মানে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর আগে, তুমি কেস 2 এর নিচে লিখতে পারো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর আগে, আর উপর দিয়ে কি লিখবে, নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে। এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা হলো নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে। বুঝছো? এখন তারপর আরেকটা সূত্র আছে, এইচ ইকুয়াল টু ইউ টি হাফ জি টি স্কয়ার।
এখন ইয়া বসাও, চিহ্ন বসাও। এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, তার মানে এদিকে গেছে, এদিকে কোনটা পজিটিভ, পজিটিভ হলে এটা প্লাস। আবার ইউ, ইউর বেলা এখান থেকে গেছে উপরের দিকে, তার মানে এটা পজিটিভ। আর জি, জি তো মাইনাস, বুঝছো? তাহলে এটা বসাও এইচ ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বুঝছো? এটা হলো আমাদের কেস 2 এর সূত্র। এখানে লিখে দিই কেস 2। কেস 2 হলো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। এখানে দেখবা, দেখো তো, একটা ইউ বেগে মানে একটা বেগে নির্দিষ্ট বেগে মারছো, সেখান থেকে প্রতি সেকেন্ডে জি পরিমাণ করে বিয়োগ যেতেছে। আমি তোমার একটু আগে দেখাইছিলাম, প্রতি সেকেন্ডে জি পরিমাণ করে আস্তে আস্তে বিয়োগ যেতেছে। আর সেটা হবে ভি এর মান। ভি এর মান তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে কি, সে উঠতেছে, আর নেগেটিভ মানে কি, সে নিচের দিকে নামতেছে, বুঝছো? আমরা এটা আরো পরে আরো ফিল করতে শিখব। ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? তারপর এটা মুছতে আমরা কেস 3 তে চলে যাই। এটা আচ্ছা, এটা আমরা পড়ি। কেস 3, কেস 3 তে কি, কেস 2 তে ছিল সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে। এখন হবো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে। তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো, বল যে মারছিলা, তুমি এখন অপেক্ষা করছো, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছে, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছে। এখন সেটা নিচে নামবে, সেটা নিচে নামবে। তাহলে কেস, কেস কত, এটা হলো 3। সর্বোচ্চ, সর্বোচ্চ বিন্দুতে, মার্কারগুলো একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর আগে, সরি পৌঁছানোর পরে, পৌঁছানোর পরে। আর তুমি পরে লিখবে যে নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে, নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে। আর এখানে, এখানে যে উপর থেকে নামতেছে, উপরে তো কি ছিল, উঠতে 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 ভি শূন্য, আবার নিচে নামতে নামতে ভি আবার তৈরি হচ্ছে। তাহলে এখানে ভি, ভি নামলে ইউ দিব, আদিবেক্ত ইউ। আর এখানে পড়ার আগের মুহূর্তে পেয়ে গেল ভি। এটাতে ইউ কি হবে, 0 হবে, কারণ এটা উপর দিয়ে 0-তে আছে, বুঝেছিলাম। এখান থেকে এখানে দূরত্ব কত, এইচ। এখন একটা জিনিস দেখো, এটা লাভ আদি বিন্দু, এখানে হলো শেষ বিন্দু, তার মানে এটা নিচের দিকে কাজ করতেছে। আর উপর দিকে আমরা পজিটিভ ধরলাম, আবার নিচের দিকে আমরা নেগেটিভ ধরলাম। এখন নিচের দিকে আবার কি কাজ করতেছে, জিও কাজ করতেছে। আর কিছু আছে, হ্যাঁ, সময় লাগবে টি, সময় লাগবে টি সময়। এখন এইচ ইজ ইকুয়াল টু, সরি আমরা আগে ভিটা দেখি, ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি। চিহ্ন বসাও। ভি কোন দিকে, ভি নিচের দিকে। আর ইউ, ইউ তো 0, ইউ আমরা 0 বসা দিব। আচ্ছা, বসে দিলেও পারো, না দিলেও পারো। আমরা ইউতে 0 ধরলাম, মাইনাস ধরলাম। জি, জি কোনটা, হ্যাঁ জি, জি এটাও মাইনাস। এখান থেকে নাও ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা তুমি এটা ইউটা 0 ধরো, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস, না মাইনাসে মাইনাসে কাটা দিলে জি টি, ভি ইজ ইকুয়াল টু জি টি হবে। এখন কেস 3, ভি ইজ ইকুয়াল টু জি টি। এখন আবার এইচ, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি হাফ জি টি স্কোয়ার। এইচ, এইচ কোন দিকে, নিচের দিকে, তার মানে মাইনাস। ইউ কোন দিকে, ই করে ইউ, ইউ নিচের দিকে, মাইনাস। হাফ জি টি স্কোয়ার কোন দিকে, নিচের দিকে, মাইনাস। এখন এইচ ইজ ইকুয়াল টু, এটা আবার কেটে দাও, 0 করে দাও, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের সূত্র। কই গেল, এইচ ইজ ইকুয়াল টু, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? এটা হলো কেস 3। আরেকটা কেস আছে, আসলে এগুলো কেস না, সেটা হলো, মানে আমি একটা জিনিস বলে রাখি তোমাদেরকে। মনে করো এইচ তো একটা নির্দিষ্ট বিন্দু, মানে নির্দিষ্ট মান আছে এইচের, মানে তুমি এখান থেকে ছাড়ছো, সেটা আমি এখানে দাগ দিয়ে দেখাই। একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তুমি এখান থেকে ছাড়ছো, সেটা মানে সর্বোচ্চ এখানে আসবে না, সেটা তো আর এখানে যেতে পারবে না। কিন্তু ম্যাথমেটিক্স তো জানে না, সেখানে তো লিমিট দেওয়া নেই যে সে এই ভূমিটা আছে, যে ম্যাথ তো সেটা জানে না, ম্যাথমেটিক্স তো সেটা জানে না, সেখানে তো লিমিট দেওয়া নেই যে সে এটার পরে আর যেতে পারবে না, সে যে এখানে থেমে যাবে। তখন কি আসবে, মনে করো ওইখানে 1 সেকেন্ডে এখানে আসলো, 2 সেকেন্ডে এখানে আসলো, 3 সেকেন্ডে এখানে আসলো, 4 সেকেন্ডে এখানে আসলো, 5 সেকেন্ডে এখানে, আর 6 সেকেন্ডে ভূমিতে।
কিন্তু তুমি তো মানে একটু চালাক মানুষ, তুমি এখানে এখানে না, হ্যাঁ এখানে, এখানে সরি এখানে, এখানে মেরে দিলা কোনটা, টি এর মান 6 না, তুমি 7 মেরে দিলা, তাহলে এটা কোনটা আসবে, এটা আসবে এই বিন্দুটা। কিন্তু এই বিন্দু তো তুমি পাবা না বাস্তব জীবনে, কারণ এটা তো এখানে থেমে যাবে। সেজন্য তোমাকে মনে রাখতে হবে সেটা ভূমিতে আসার আগে আসতে কতটুকু সময় লেগেছিল, অথবা কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তোমার একটা না একটা তোমার প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, মানে কিছু না কিছু তোমার প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, অথবা তুমি বুঝতে পারবা প্রশ্ন দেখে। কিভাবে? মনে করো একটা জিনিস দেখো, আমি আগে ভাগে শিখিয়ে নিই তোমাকে। আচ্ছা না, আমরা ম্যাথ করতে করতে শিখবো। তাহলে কেস থ্রিও শেষ, আমাদের কেস সবগুলো দেখা শেষ। এখন আমরা ম্যাথ করব। ম্যাথ আমি মাত্র 2টা আনছি, বাকিগুলো তোমরা করতে পারবা এই 2টা পারলে। তবুও কিছু ক্রিটিক্যাল ম্যাথ থাকবে, এগুলো তোমাকে দিয়েছে, এগুলো আসলে পরীক্ষাদের সময় খাওয়ার জন্য। তুমি চাইলে সেগুলো করতে পারো। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে মানে যদি কোনো সমস্যা বের হয় আমাদের কমেন্ট বক্সে বলতে পারো, আমরা তোমাকে সেটার জন্য আলাদা একটা ভিডিও আমরা পরে প্রস্তুত করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা পড়ো। একটি বস্তুকে, মার্কারগুলো নিয়ে নিই। একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আদিবেগ কত? খাড়া উপরের দিকে, মনে করো তুমি এভাবে মারছো, হ্যাঁ এদিকে মারছো, এর বেগ কত? বেগ হলো ইউ। আদিবেগ 19.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগ খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এবং 4 সেকেন্ডে বেগ নির্ণয় করো। এখন দেখবে একটা জিনিস, এটা আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে যে উপরের দিকে নিক্ষেপ করছে, বেগ কিভাবে বের করব? বেগ আমরা এভাবে বের করি না, ভি ইজ ইকুয়াল টু উপরের দিকে না মাইনাস জি, তো নিচের দিকে ইউ তো উপরের দিকে, তাহলে ইউ পজিটিভ, আর জি নিচের দিকে ইউ মাইনাস জি টি। ঠিক আছে, আর ইউর মান কত? ইউর মান তুমি বসাও। ইউ এর মান হলো 19.6, 19.6 মাইনাস জি হলো 9.8 ইন্টু টি কত? টি হলো 1 সেকেন্ড, আমরা প্রথমে 1 সেকেন্ডে বের করবো। 1 সেকেন্ড হলো 1, তাহলে এখানে কত আসবে? পজিটিভের 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড। এবার দ্বিতীয় সেকেন্ডে ধরি আমরা, 2 নম্বর সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে এখানে বসাও, এখানে সরাসরি বসে দাও। সরাসরি হলো 19.6 মাইনাস 9.8, এটা তো 1 সেকেন্ডের জন্য না, এটা 2 সেকেন্ডের জন্য। এখন কি আসবে বলো তো? 19.6 সমান কত? 9.8 ইন্টু 2 সমান 19.6, এখানে 0 আসবে। ঠিক আছে, এখানে যদি 0 আসে, হ্যাঁ এখানে যদি 0 আসে, তার মানে কি সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। ঠিক আছে, বুঝছো? এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। 3তম সেকেন্ডে কি হবে এটা তো তোমরাও জানো, 3 সেকেন্ডে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। এখন সে কি নিচের দিকে নামা শুরু করবে না, তার মানে বেগ কি হবে? মাইনাস হবে। এটা আমরা আগে ভাগে অ্যাজাম্পশন করে রাখছি, এখন দেখি মিলে কিনা। 19.6 বিয়োগ 9.8 ইন্টু 3, তাহলে কি হবে? মাইনাস মার্কার মাইনাসের 9.8, বুঝছো? 9.8 ইন্টু 3, তাহলে মাইনাসের 9.8, এখানে মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ মিটার পার সেকেন্ড। মাইনাসের 9.8 মানে কি? সে নিচের দিকে নামতে শুরু করে দিছে, অর্ধেক পথ নেমেও গেছে। এবার 4তম সেকেন্ডে দেখো, 4 সেকেন্ডে কি হবে? 19.6 মাইনাস 9.8 ইন্টু 4, তাহলে কি হবে? মাইনাসের 19.6 মিটার পার সেকেন্ড। দেখছো এটা কোনো কাহিনী? সে 19.6 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছে। প্রথম সেকেন্ডে সেটা হয়ে গেছে 9.8। বলছি না প্রতি সেকেন্ডে 9.8 করে কমতে থাকবে তুমি যদি কিছু নিক্ষেপ করো। তাহলে প্রথম সেকেন্ডে 9.8 শেষ, তার কাছে ফুয়েল, মনে করো এটা ফুয়েল আছে 9.8 লিটার, প্রতি সেকেন্ডে 9.8 লিটার চলেই যায়। তাহলে পরের সেকেন্ডে ফুয়েল শেষ, তারপর সেকেন্ডে সে আবার মানে ধার করে মাইনাস হয়ে গেছে, মাইনাস 9.8, তারপর 19.6 মিটার পার সেকেন্ড, মানে 19.6 লিটার হয়ে গেছে। মনে করো 19.6, এটা দ্বারা কি বোঝায়? সে ভূমিতে চলে আসছে। কিভাবে বুঝলাম? দেখো, তুমি 19.6 মিটার পার সেকেন্ডে তুমি নিক্ষেপ করছো, আর এটা তো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, তো যেহেতু এখানে বাতাসের ঘর্ষণ নেই, বাতাসের ঘর্ষণ না হলে কি হয়েছে?
তুমি এটা যে বলে নিক্ষেপ করছো মানে যে বেগে নিক্ষেপ করছো এটা উপরে উপরে গিয়ে 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 এখানে 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। আবার সেটা উপরের থেকে নিচে নামবে, একই বেগে নামবে যেটা তুমি এটা দিছো। মনে করো এখানে তোমার বেগ হলো +2, তাহলে একই সাথে এটার বেগ হবে -2, মানে একই স্তরে বা একই উচ্চতায় সবসময় বেগ সমান হবে কিন্তু দিকটা তার ভিন্ন হবে, বুঝছো? তার মানে তুমি 19.6 মিটার/সেকেন্ডে যদি নিক্ষেপ করো, তুমি ওই বিন্দুতে মানে এইখানেই পড়ে যে এখানে আসবে সেখানে তুমি 19.6 পাবে। 19.6 পাচ্ছে তার মানে সে 4তম সেকেন্ডে নিচে চলে আসছে। এখান থেকে তুমি উড্ডয়নকাল বের করতে পারবা। উড্ডয়নকাল মানে যতটুকু সময় সে উপরে ছিল, কতটুকু সময় ছিল 4 সেকেন্ড। দেখছো পারছো না? এটা শেষ। আবার বেগ নির্ণয় করে ফেলছি, এটা আমাদের শেষ, কমপ্লিট 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 শেষ। হ্যাঁ, তারপর আমরা দেখব একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আবার তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা সমানভাবে, সমান দিকেও খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দেখাও যে 3 সেকেন্ড ও 17 সেকেন্ডে বস্তুর বেগের মান সমান ও বিপরীতমুখী। 3তম সেকেন্ড ও 17 সেকেন্ডে আমাদেরকে কিছু দেওয়া নেই, আমাদের কি কোনো মান টান দেওয়া নেই এখানে। ও হ্যাঁ, দেওয়া আছে এখানে। আমরা বেগ হলো মানে আদি বেগ কততম 9.8 মিটার/সেকেন্ডে তুমি নিক্ষেপ করছো, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ইউ হলো 9.8 মিটার/সেকেন্ড, আর আমাদের টি কোনটা বের করতে হবে 3 সেকেন্ডে আর 17 সেকেন্ডে। চলো 3 সেকেন্ডে বের করি। টি ইজ ইকুয়াল টু 3 বা 3তম সেকেন্ডে, ঠিক আছে? 3 হলে কি বের করতে বলছে আমাদেরকে? বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি। উপর দিকে নিক্ষেপ করছে সেজন্য ইউ পজিটিভ, ভি কি হবে? উপর দিকে নিক্ষেপ করছে। আচ্ছা, ভি তো আমরা জানি না, এখানে যা আসবে ভি মান সেটা পজিটিভ নেগেটিভ সেটা নিজে নিজে চলে আসবে, আমরা আগে দেবো না। জি তো সবসময় নিচের দিকে, সেজন্য এটা মাইনাস হবে, বুঝছো? মাইনাস হলে এখন দেখো ইউ এর মান কত? 9.8 মাইনাস জি 9.8 ইন্টু 3, তাহলে কি আসবে? মাইনাসের 19.6 মিটার/সেকেন্ড, বুঝছো? এটা বুঝছো? মাইনাসের 19.6 মিটার/সেকেন্ড। এটা মাইনাস আসতেছে কেন? প্রথমে 9.8 মিটার/সেকেন্ড বেগে বিক্ষেপ করা হলো, এটা তো আচ্ছা আসুক। আমার মনে হয় এখানে কোনো সমস্যা হচ্ছে ইয়াতে কোশ্চেনে। দেখি আবার টি ইজ ইকুয়াল টু 17 সেকেন্ডে। না, এটাতে সমস্যা হচ্ছে। চলো এটা করি না, আমরা আরেকটা করব। আমরা যে আগেরটাতে করলাম এটাতে আমরা কি দেখাতে হবে? মনে করো এখানে লেখা আছে দেখাও যে দ্বিতীয় ও তৃতীয়তম ও 3তম সেকেন্ডে বস্তুর বেগের মান সমান ও বিপরীত বিপরীত বানানো ভুলে গেছে। আচ্ছা, বিপরীতমুখী। আমাদের একটা বাংলা টিচার দরকার, তাই না? বাংলা টিচার আমাদেরকে বানান শিখাবে। হ্যাঁ, আসবে হয়তো বা খুব তাড়াতাড়ি। এখন 2তম সেকেন্ডে আমরা বেগ কীভাবে, আমরা এগুলো কিন্তু আগেবার করছি কিন্তু মুছে দিছি, তো ওই জন্য আমরা আগেবার করবো। টি ইজ ইকুয়াল টু 2 হলে ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি। আমরা এটা নিক্ষেপ করছি না? নিক্ষেপ করলে ইউ এর মান পজিটিভ, জি এর মান নেগেটিভ। তাহলে ইউ কত? 9.8 সরি 19.6 19.6 মাইনাস 9.8 ইন্টু কত? 2। হ্যাঁ, ইন্টু 2। হ্যাঁ, ইন্টু 2 হবে না, একদম লেখছি এখানে একদম মানে প্রথম আর কি, প্রথম সেকেন্ডে, 0তম সেকেন্ডে না, প্রথম সেকেন্ডে। এখন হ্যাঁ, 2 দিলে কত হবে? -2 দিলে এখানে একদম 1 দিলে কি হবে? 9.8 পজিটিভের 9.8।
এবার টি ইজ ইকাল টু কত 3 দাও, টি বলতে ভি ইজ ইকাল টু ইউ জি ইউ মাইনাস জি টি, ইউ কত 19.6 মাইনাস 9.8 ইন্টু 3, তাহলে এটা আসবে মাইনাসের 9.8, মাইনাসের 9.8 চলে আসছে। বুঝে গেছো কি হবে এখানে? দেখো এখানে দেখো এটা কি পজিটিভ না, এটা কি নেগেটিভ, মান তো সেম 9.8 9.8। আমি আগেবার বুঝেছিলাম না, তুমি একটা বস্তুর এখান থেকে ফেলে এখানে দিছো, এখান থেকে ফেলে যদি এখানে দাও তাহলে আসলে এখান থেকে এখানে গিয়ে আবার এভাবে নামছে, যে যেভাবে গেছে এভাবেই নামছে, এটা একমাত্রিক গতি। কিন্তু আমরা এই বোঝানোর সুবিধার্থে সেজন্য এইভাবে লিখছি, বুঝছো? এখন দেখো এই বিন্দুতে আর এই বিন্দু মানে দুটোটা একই বিন্দু আর কি, একই বিন্দুতে বেগ কিন্তু সেম, বেগ সেম, এটা মনে রাখবা, এটা খুব স্ট্রং বেসিক। আর তবে 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 দিক বা চিহ্ন ভিন্ন, চিহ্ন ভিন্ন, বুঝছো? দিক চিহ্ন তো দিক প্রকাশ করে না, তো দিক ভিন্ন হলে চিহ্ন ভিন্ন হবে। আর এটা এটা এখানে যা একই, এ দুটো সেম, এ দুটোতে সেম, এই দুটাতে সেম, আবার এখানে যা এখানেও তা, বুঝছো? মনে করো তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে মারছো, এখন তোমার এমসিকিউতে কোশ্চেন করছে এটির ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে এটার বেগ কত। তো ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে বেগ কত হবে বলো তো? তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে মারছো, তো ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে কত হবে? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? এরকম করে তোমাদের টাইম খাওয়ার জন্য কিছু ম্যাথ দিয়ে দেয়, যেটাতে তোমাদের সমস্যা হয়। এটাই আমাদের শেষ, এটা আমাদের শেষ। কিছু টাইম খাওয়ার জন্য ম্যাথ দিয়ে দেয়, যাতে তোমরা যারা চিন্তা করতে পারে না, যাদের বেসিক স্ট্রং নাই, তারা ধরা খায়। তারা তো চায় যে ছাড়তে, যারা কাদের স্ট্রং বেসিক আছে কাদের নাই, সেজন্য ছাড়তে চায় না, সেজন্য তারা সব উল্টাপাল্টা ম্যাথ দিয়ে দেয়। উল্টাপাল্টা না, সেগুলো স্ট্রং বেসিকের ম্যাথ। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, তোমরা এগুলা ঠিকমতো করতে পারবা। আজকের ক্লাসে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।